গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর সকালে উঠেই ঘরটা ঝাঁটিয়ে নিয়ে তার পাশে থালাগুলো বাইরে বের করে দিলাম। আর একদিন তো একদমই উঠোন ঝাঁটানোই হচ্ছে না। আর একদিন তো বর্ষা হচ্ছে। সকাল থেকে কোন দিন উঠে দেখি যে বর্ষা হচ্ছে, এক নাগাড়েই বর্ষা হচ্ছে, থামছে না। তো তখন তো আর উঠোন ঝাঁটানো যায় না। তো আজকে দেখি সকাল থেকে ভালোই ওয়েদারটা, কোনো মেঘলা বা বৃষ্টি কিছুই নেই, তো শুকনো আছে। তো ওই যে তারপরে উঠোনটা ঝাঁটিয়ে নিল। আর দিদিমা যাচ্ছে আমাদের বাইরের কলে, যাচ্ছে মুখ ধুতে যাচ্ছে। দিদিমা ওইখান থেকে মুখ ধুয়ে আসবে, তারপর দিদিমার জন্য চা করে দেবো। তো চলুন এরপরে যাবো রান্নাঘরে। আগের দিন যেহেতু রান্না করেছিলাম, মোছা হয়নি, তো গ্যাসটা সুন্দর করে ভালো করে মুছে নেব। আর বাবু এখনও ওঠেনি ঘুম থেকে, বাবুকে তুলতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, ওকে আবার বইটাও নিয়ে বসাতে হবে। তো চলুন পরে আসি। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, কাজ বাজ করে এই সবে একটু বসলাম। আর এই যে সুজি করেছিলাম, বাবুকে দিয়েছি অল্প, আর আমি নিয়েছি অল্প বাটিতে করে, আর বাবুরটা বেশিটা রেখে দিয়েছি। বাবু খাবে আর দিদিমা খাচ্ছে চা। এই যে এখানে বসে বসে দিদিমা চা খাওয়া হয়ে গেছে, বাবুরও হরলিক্স খাওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাজ করতে হবে। খেয়ে নিয়ে কাজ করতে বলতে রান্নাটা বসাতে হবে, আর বাবুকে বই নিয়ে বসাতে হবে, ওকে পড়াতে হবে, কারণ ওর আছে মঙ্গলবারে আবার পরীক্ষা আছে। তো চলুন এটা খেয়ে নিই, তারপরে আসছি। এই যে এটা বাবুর জন্য সুজি রেখে দিয়েছি, আর এই যে এটা আমার। এই যে সকালে বাবুকে খাইয়ে দিয়ে তারপর ওকে বই নিয়ে বসিয়েছি। আর ওর বায়না, ও দিদিমার সঙ্গে বসবে, তারপরও বইটা নিয়ে বসবে। দিদিমা যদি ধারে না বসে, ও একদম বই নিয়ে বসবে না। তো দিদিমাকে নিয়েই তারপরে বসেছে। তো চলুন আমি আবার রান্নাটা করব, ও এইদিকে বই পড়তে থাকুক, আর আমি রান্নাটা ওইদিকে বসিয়ে আসি। ঘুরিয়ে দাও। ওটা কি মুখে বলো? যে ভাতটা বসিয়ে দিলাম, আর বাবুকে না লিখতে দিয়ে এসছি। ওই যে ওইখানে বসে বসে বারান্দায় লিখতে দিয়েছি। প্রথমে আমি লিখে দিয়েছি, তারপর সেইগুলো দেখে দেখে লিখছে। আর আজকে দেখছি সকাল থেকে উঠে কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, আর পুরো মেঘ পরিষ্কার আছে। তো চলুন ওকে কিছু সময় পড়াবো, একটু লেখাবো, আর এই পাশে আমার ভাতটাও হতে থাকবে। তো আজকে সেদ্ধ ভাত করবো, আজকে আলু দেবো, আর টক পাতা হয়েছে, আমাদের টক গাছ আছে, তো টক পাতা ভাতে দেব। তো সেদ্ধ ভাতই এখন করব, কারণ ওকে পড়াচ্ছি। তো তো চলুন সাথে থাকুন, পরে আসছি। এই যে আলুগুলো ছাল ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এইবার ভাতের মধ্যে দেব। আর সকালে যেহেতু চা সুজি খাওয়া হয়েছে, জিনিসপত্রগুলো ধুয়ে নিলাম। ভাত হয়ে গেছে, আর সকালে আমরা খেতে বসেছি। এই যে টক পাতা আর আলু করে মলা করেছি। টক হয়েছে?
আজকে রান্নাটা বসাতে না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আর আমি সকালে ভাত খাওয়ার পরে এই যে সামনের জানলা, এই যে জানলা শাটারিংগুলো, এই যে নিচে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব পরিষ্কার করলাম। নাহলে নোংরা না একদমই দেখতে ভালো লাগছিল না। তো পরিষ্কার করে রান্নাঘরে, কালকে যেহেতু একদিন ভীষণ বর্ষা হয়েছে, কদিন ধরেই তো ভীষণ বর্ষা হচ্ছে, তো রান্নাঘরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আনাজ কেটেছি, তো ছাগল খাবে তার জন্য কিন্তু রেখে দিই। তো দেরি হয়ে গেল ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর তো আনাজ কেটে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি। দিদিমারও স্নান হয়ে গেছে আর বাবুকে স্নান করে দিয়েছি, বাবু খেলা করছে। তো আজকে রান্না করব কি, উচ্ছে আলু করে ভাজা আর আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। রান্না যেই হয়ে গেছে আর দেখি ভীষণ মেঘ উঠেছে, বর্ষা আসবে। সকাল থেকে একদম বর্ষা হয়নি, আমাদের এই দিকে তো হয়নি, আপনাদের দিকে হয়েছে কিনা জানাবেন কমেন্টে। আর আমাদের দিকে তো হয়নি, একদম পুরো পরিষ্কার ছিল আর রোদও বেরোচ্ছিল। আর রোদ বেরোচ্ছিল বলে এই যে ভিজে বাবুর জিনিসপত্র যা ছিল সব বাইরে বের করে দিয়েছিলাম। ওই যে এদিকে সব রোদে দিয়ে দিয়েছিলাম, রোদ বেরোচ্ছিল, শুকিয়েও গেছে, তো তুলে নেবো এখন। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। তো চলুন কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, যে কি রান্না করলাম। এই যে আলু আর উচ্ছে ভাজা করেছি, আলু বেশি দেইনি, দিদিমা আলু খেতে চায় না, তার জন্য অল্প করে দিয়েছি। আর এই যে ডিম আলুর তরকারি করেছি। হঠাৎ করেই বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাবু আর আমি যাচ্ছি। মা ফোন করে বলল যে আমার একটু কাগজপত্রে অসুবিধা আছে রেশনে, তো তার জন্যই বেরিয়ে পড়লাম। আর বাবু যাচ্ছে সঙ্গে, দিদিমাও থাকবে বাড়িতে। তো আমি তো রেডি হয়ে গেছি। তো আর আমাদের বাড়িতে যেহেতু কচু শাক আছে, তো মা বলল একটু ব্যাগে করে নিয়ে যেতে। তো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, একদম কুচিয়ে নিয়ে এই যে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো চলুন আমি তো বেরিয়ে পড়েছি, আপনাদেরও দেখাবো, সবটাই শেয়ার করব। গাড়ি আসবে, ঠিক আছে? বাড়িতে ওদিন মা তাহলে আইসি। এই যে বাড়িতে চলে আসলাম, আর এসে না কিছু সময় বসেছিলাম একটু, আর এইবার বেরোবো, রেশনের দিকে যাব। আর মা রান্নাঘরে এখানে রান্না করছে, আর বাবু এসে মতো ওর আগে দাদুর করে চলে গেছে। মানে রাস্তা থেকে ও যেই দাদুকে দেখেছে, সঙ্গে সঙ্গে আগে দাদুর কোলে ওঠার জন্য ব্যতিব্যস্ত। আগে ওই যে কোলে নিয়ে এবার ঘরের দিকে আসছে, ওকে বলো খাবারও কিনে দিয়েছে। তো ও আসলেই আগে ওই দাদুর কোলে উঠে আগে খাবার চাইবে। তো এই ঘরটা আমাদের নিজস্ব তৈরি হচ্ছে, আমাদের দোকান সহ ঘর তৈরি হবে। তো রাস্তার সামনেই পুরো, ঠিক আছে, সবটাই আপনাদের দেখাবো। আর আমি আর মা করে সঙ্গে যাচ্ছি আর রেশনের ঘরে, রেশনে কি অসুবিধা হচ্ছে আগে ঘুরে আসবো ওইখানটা। এটা তো বড়ই হচ্ছে, ওটা তো বড় হাটে অনেক। এই যে রেশনে আসলাম, তো এখন আমার কার্ডটা দিয়ে দেখাবো। এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি, বাড়িতে যাব। ভাই ফুলের গাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, বাড়িতে নিয়ে যাব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে